তোমরা কেমন আছো? ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তাহলে দেখো, দেখতে পারছো? জি ম্যাডাম। আমাদের আজকের পাঠ সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায় দেবদেবী ও পূজা পার্বণ। সপ্তম শ্রেণীর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পরিচয় ও পূজা পদ্ধতি। তা আমি একটু লক্ষ্মী দেবীর সম্পর্কে কিছু আলোচনা করছি, শুনো। পরে তারপর আমি অ্যাসাইনমেন্টের ভাগ ভাগ করে একটু বুঝিয়ে দিব, তারপর তোমরা লিখবে। আমি সব বলে দিব না অবশ্য। এখন দেখো, লক্ষ্মী দেবীর পরিচয়। দেবী লক্ষ্মী সম্পদ, সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবী। তিনি সুন্দরী ও মাধুর্যময়ী দেবী। তিনি পূজারীদের ধন সম্পদ দান করে থাকেন। তার বাহন পেঁচা। দেবী লক্ষ্মী শ্রী হিসেবে অভিহিত, কেননা তিনি সৌন্দর্য ও স্নিগ্ধতার প্রতীক। তিনি ভগবান বিষ্ণুর সহধর্মিণী। দেবী লক্ষ্মী অত্যন্ত সুন্দর এবং 2 হাত বিশিষ্ট। তিনি পদ্ম ফুলের উপর উপবিষ্ট। দেবী লক্ষ্মীর গায়ের রং ধূসর সাদা, উজ্জ্বল হলুদ ও নীলাভ হয়ে থাকে। শ্রী শ্রী লক্ষ্মী সৌন্দর্যের দেবী, সম্পদের দেবী। আমাদের পরিবারের উন্নতি নির্ভর করে সম্পদের উপর। আর এই সম্পদগুলোর মধ্যে রয়েছে ভূমি, পশু, শস্য, জ্ঞান, ধৈর্য, সততা ও শুদ্ধতা ইত্যাদি। লক্ষ্মী পূজা পদ্ধতি। যে কোনো পূজা করতে পূজাবিধি অনুসরণ করতে হয়। লক্ষ্মী পূজার পদ্ধতি হিসেবে শুদ্ধ আসনে বসে আসমান থেকে শুরু করে পঞ্চদেবতার পূজা করতে হয়। অতঃপর লক্ষ্মীর ধ্যান করে বিভিন্ন উপকরণ দিয়ে দেবী লক্ষ্মীর পূজা করা হয়। লক্ষ্মী পূজা পঞ্চপ্রচার, দশপ্রচার বা ষোড়শোপচার করা হয়ে থাকে। পূজার মৌলিক নীতি হিসাবে দেবী শ্রী লক্ষ্মীর ধ্যান, পূজা মন্ত্র পাঠ, পুষ্পাঞ্জলি প্রদান ও প্রণাম মন্ত্র পাঠ করতে হয়। অবশেষে বিসর্জন দিতে হয়। শ্রী শ্রী লক্ষ্মী পূজার সময়কাল। সাধারণত প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করা হয়। লক্ষ্মী পূজায় লক্ষ্মীর পাঁচালী পাঠ করা হয়। আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বিশেষভাবে লক্ষ্মী পূজা করা হয়। এই লক্ষ্মী পূজা কোজাগরী লক্ষ্মী পূজা নামেও পরিচিত। লক্ষ্মী দেবীর পুষ্পাঞ্জলি, প্রণাম মন্ত্র এবং লক্ষ্মী পূজার শিক্ষা ও প্রভাব। লক্ষ্মী দেবীর পুষ্পাঞ্জলি। অং নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্থং পপন্নং সা মে ভূয়াত্ত চাং। সরলার্থ, হে হরিপ্রিয়া, তুমি সকলকে বর দিয়ে থাকো। তোমার আশ্রিতদের যে গতি হয়, তোমার অর্চনার দ্বারা আমারও যেন তা হয়। তোমাকে নমস্কার। লক্ষ্মী দেবীর প্রণাম মন্ত্র। ওং বিশ্বরূপস্য ভাজ্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে
সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। সরলার্থ, হে দেবী কল্যাণী বিশ্বরূপী, শ্রী বিষ্ণুর স্ত্রী তুমি, পদ্মা ও পদ্মার আলয়, সকলকে শুভ ফল দাও। তুমি আমাকে সকল ক্ষেত্রে রক্ষা করো, আমি তোমাকে প্রণাম করি। লক্ষ্মী পূজা শিক্ষা ও প্রভাব। প্রতিটি হিন্দু পরিবারে লক্ষ্মী পূজা করা হয়। প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে এবং আশ্বিন মাসে শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে বিশেষ আয়োজনের মাধ্যমে লক্ষ্মী পূজা করা হয়, যা হিন্দু সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একাত্মবোধের সৃষ্টি হয়। লক্ষ্মী দেবী ধন সম্পদ দান করেন পূজার মধ্য দিয়ে। লক্ষ্মী দেবীর উপর বিশ্বাস স্থাপিত হয়। লক্ষ্মী দেবীর শান্ত স্বভাবে পূজারীকে শান্ত করে তোলে। তাহলে আমি লক্ষ্মী দেবী সম্পর্কে কিছু আলোচনা করলাম। এখন দেখো অ্যাসাইনমেন্ট সম্পর্কে কিছু আলোচনা করি। তাহলে আমাদের সপ্তম শ্রেণীর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেখো। তাহলে 1 নম্বরে কি? পূজার স্থান। দেখো 1 নাম্বার পূজার স্থান। বাংলার প্রতিটি হিন্দু পরিবারে প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা ঘরোয়া ভাবে করে থাকে। তবে বছরের বিশেষ একটা দিনে পূজা হয়ে থাকে, পূজাগরী লক্ষ্মী পূজা সেটা। এই পূজায় রয়েছে নানাবিধ আচার। প্রথমেই পূজার স্থান নির্ধারণ করতে হয়। পূজার স্থানটিকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। সেখানে আলপনা দিতে হয়। আলপনা দিয়ে স্থানটিকে সাজানো হয়, গঙ্গা জল দিয়ে শুদ্ধ করা হয়। তারপর পূজার স্থানে পূজার অন্যান্য কার্যাবলী শুরু হয়। আমরা এখানে সুন্দর করে লক্ষ্মীর পা এবং ধানের শীষ এগুলো দিয়েও আলপনা করি। দেবী 2 নম্বরে আছে দেবীর প্রতিমা। তাহলে দেবীর প্রতিমা দেখো। প্রতিমা হলো ঠাকুর বা দেবতার প্রতিমূর্তি। মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী। তার প্রতিমাতে শোভিত থাকে নানান অলংকার, হাতে থাকে মঙ্গল ঘট আর ধানের ছড়া। মাটি দিয়ে তৈরি হয় লক্ষ্মী দেবীর প্রতিমা। তারপর নানা রঙে রাঙানো হয় প্রতিমা। লক্ষ্মী দেবীর বাহন পেঁচা। দেবী প্রতিমার বাম দিকে নিচে থাকে লক্ষ্মীর পেঁচা। লক্ষ্মী দেবীর মাথায় থাকে মুকুট আর গলায় থাকে সোনার অলংকার। লক্ষ্মী দেবীকে যে যেভাবে পারে সে ঘরোয়া ভাবে সেইভাবেই সাজায় এবং বিভিন্ন ধরনের আলপনাও দিয়ে থাকে। লক্ষ্মী দেবীর যখন পূজা করে, আমরা আগে যখন বাড়িতে থাকতাম তখন অনেক আলপনা আমাদের ঘরের চারপাশ দিয়ে লক্ষ্মীর পা দিয়ে, যেমন লক্ষ্মী উঠতেছে ঘরে, এইভাবে আমরা আলপনা করতাম অনেক কিছু। উপচার 3 নম্বরে আছে উপচার সমূহ। লক্ষ্মী পূজায় নানা উপচার লাগে। উল্লেখযোগ্য কয়টি উপচার নিম্নে উল্লেখ করা হলো। সিঁদুর, একটি ঘট ধান, সামান্য মাটি, একটি আম্রপল্লব, পদ্ম ফুল, দূর্বা, ফুলের মালা, কাঁঠালি কলা, হর্তেকি, নারকেল, চন্দন, নৈবেদ্য, ফলমূল, আতপ চাল, জল, তুলসীর পাতা, শঙ্খ, কড়ি, তিল, আরো আমরা 5 পদের ফল, অনেক কিছু, যেমন লক্ষ্মীর ওইখানে আমরা খই, মোয়া, তারপর নাড়ু, সুজের নাড়ু, নারকেলের নাড়ু, তিলের নাড়ু, মানে যে যেভাবে পারে লক্ষ্মী দেবীকে সে সেইভাবে সন্তুষ্ট করে সবকিছু দিয়ে।
আর 4 নম্বরে পূজা পদ্ধতি। লক্ষ্মী পূজা শুরু করার সর্বপূর্বেই নারায়ণকে স্মরণ করে মনকে শুদ্ধ করে নিতে হয়। পূজার স্থান ঠিক করে তা পরিষ্কার পরিচ্ছন্ন করে আলপনা দিতে হয়। গঙ্গা জল দিয়ে পূজার আসন, ফুল, নৈবেদ্য এবং সব উপকরণ শুদ্ধ করে নিতে হয়। তারপর লক্ষ্মীর সামনে সামান্য ধান ও 1 চিমটি মাটি ছড়িয়ে দিয়ে ঘট স্থাপন করতে হয়। ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিবাচন চিহ্ন এঁকে দিতে হয় এবং সবকিছু যা যা আমরা পূজায় দিব লক্ষ্মীর সামনে সবকিছুতে আমরা সিঁদুরের ফোঁটা দিব, 3টে বা 5টা, এবং প্রদীপ জ্বালাবো, ধূপ দীপ এগুলো জ্বালিয়ে তবে লক্ষ্মীর সামনে আমরা অর্পণ করব। তারপর অর্ঘ্য হিসেবে দূর্বা, আতপ চাল ঘটের উপর দিয়ে দিতে হবে। লক্ষ্মীর প্রতিমার চন্দন ও ফুল দিয়ে সাজিয়ে নৈবেদ্য সমূহ প্রতিমার সামনে নিবেদন করতে হবে। ভক্তি ভরে প্রদীপ ও ধূপ জ্বালিয়ে করজোরে মাকে প্রণাম জানিয়ে পূজা পদ্ধতি শেষ করতে হবে। তারপর পুষ্পাঞ্জলি দেওয়ার সময় পুষ্পাঞ্জলি মন্ত্রটি হচ্ছে এসো সচন্দন পুষ্পাঞ্জলি অং শ্রী লক্ষ্মী দেব নমঃ। এই মন্ত্র জপ করে হাতে ফুল ও বেলপাতা দিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া হয়। পুষ্পাঞ্জলি 1, 3 বা 5 বার দেওয়া হয়। আমরা যেমন ধান, দুব্বা, ফুল বারবার নিয়ে আমরা তখন যখন অঞ্জলি দেই তখন আমরা বারবার ওইটা ঠাকুরের মন্ত্র উচ্চারণ করে আর আমরা তখন উচ্চারণ শেষ হইলে লক্ষ্মী দেবী সামনে আমরা ওইটা অর্পণ করি। তারপর হলো 6 নাম্বার লক্ষ্মী পূজার শিক্ষা ও প্রভাব। লক্ষ্মী পূজার শিক্ষা ও প্রভাব দেখো। লক্ষ্মী পূজার শিক্ষা ও প্রভাব। লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী। লক্ষ্মী পূজা করলে ধন সম্পদ লাভ হয়, আসে আর্থিক সঞ্চলতা। লক্ষ্মীকে স্মরণ করে দূর হয় দারিদ্রতা, অভাব থেকে পাওয়া যায় চিরতরে মুক্তি। প্রতিটি হিন্দু পরিবারে লক্ষ্মী পূজা করা হয় প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বিশেষ আয়োজনের মাধ্যমে লক্ষ্মী পূজা করা হয়, যা হিন্দু সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একাত্মবোধে সৃষ্টি হয়। শ্রী লক্ষ্মী দেবী ধন সম্পদ দান করেন। পূজার মধ্য দিয়ে লক্ষ্মী দেবীর উপর বিশ্বাস স্থাপিত হয়। লক্ষ্মী দেবী শান্ত স্বভাবের পূজারীকেও শান্ত করে তোলে। আমরা লক্ষ্মী দেবীকে পূজা করি ধন সম্পদের জন্য, যে আমরা লক্ষ্মী দেবী সন্তুষ্ট থাকলে আমরা ধন সম্পদ পাবো, আমরা ভালো থাকবো। যেমন তোমরা প্রতিদিন যদি চান টান করে ঠাকুরের কাছে পূজা দাও, তোমাদের মনও ভালো লাগবে প্রতিদিন। যেমন শুদ্ধভাবে চান টান করে সকালে আমি পূজা দিলাম, প্রদীপ ধূপ দীপ জ্বালিয়ে মিষ্টি এগুলো দিয়ে পূজা দিলে আমাদের মনটাও ভালো লাগে। লক্ষ্মী পূজার মাধ্যমে ভক্তরা তার আশীর্বাদ লাভ করে, সম্পদ অর্জনের নতুন নতুন পন্থাও খুঁজে পায় এবং সফলতার দিকে এগিয়ে যায়। তবে ভক্তগণ শুধুমাত্র ধন সম্পদের লাভের জন্য নয়, বরং লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করার জন্য তারা পূজা করে থাকেন। তারা লক্ষ্মী দেবীকে হিন্দু সমাজের মতে লক্ষ্মী আমাদের ধন সম্পদের দেবী। এই জন্য আমরা লক্ষ্মীকে ওই পূর্ণিমা তিথিতে আমরা পূজা করে থাকি। লক্ষ্মী দেবীকে আমরা যেভাবে পারি সেভাবে আমরা সাজিয়ে তুলি এবং লক্ষ্মী পূজার সামনে যে আলপনা গুলো দেখি কিভাবে আলপনা দিলে সুন্দর হবে, এইটাও আমরা নির্ধারণ করি যে না, আমাদের পূজা হচ্ছে যাতে পূজা আরো সৌন্দর্য বেড়ে ওঠে। প্রতি ঘরে ঘরে ধানের শীষ, লক্ষ্মীর পাড়া এবং অন্য অন্য লতা, শঙ্খলতা এগুলো দিয়েও
পূজা করে থাকে। তাহলে এই বর্ষণ বুঝতে পেরেছো তো কিভাবে লিখবে? জি ম্যাডাম, বুঝতে পারছি। হ্যাঁ, আর সুন্দর করে লিখবে, উপরের কভার পেজ গুলো সুন্দর করে লিখবে। আর আমি তোমাদের এই বছরই তোমাদের আমার সঙ্গে তোমার শেষ ক্লাস। ম্যাডাম, তাহলে ভালো করে লিখো, কভার পেজ সুন্দর করে লিখবে, নাম টাম সবকিছু, রোল নাম ইটি যেভাবে আছে ওইভাবে সুন্দর করে লিখবে। ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ, ভালো থেকো। নমস্কার। নমস্কার।